ভুট্টা খেতে খেতে হঠাৎ সে একটা টাকা আইডিয়া পেয়ে গেল। সে দেখলো তার ছেলে ঝাল সস খেয়ে ঘামতে ঘামতে একেবারে নাজেহাল, তবু দারুণ আনন্দ নিয়ে খেয়েই যাচ্ছে। তখন তার মনে হলো চারপাশে সবাই যেন ঝালের প্রতি এক ধরনের আসক্ত। তখনই সে সিদ্ধান্ত নিল সে এমন এক ঝাল চিজ বানাবে যেটা তাকে ওই সাধারণ জীবন থেকে বের করে আনবে। সে আর তার পরিবার বিভিন্ন ধরনের মরিচ কিনে ঝাল চিপস তৈরি করার কাজ শুরু করলো। যেখানে অন্য ফ্যাক্টরিগুলো কেমিক্যাল দিয়ে ঝালের স্বাদ তৈরি করছিল, সেখানে রিচার্ড বিশ্বাস করত আসল স্বাদ আসবে শুধু প্রাকৃতিক উপাদান থেকে। অনেকবার চেষ্টা আর ব্যালেন্স ঠিক করার পর অবশেষে তৈরি করলো পারফেক্ট ঝাল চিপস। ঝালটা ভালো লাগছে নাকি খারাপ, দারুণ লাগছে। যদিও সসটা একদম পারফেক্ট হয়েছিল, কিন্তু রিচার্ড তখনও ছিল একটা সাধারণ ঝাড়ুদার। তার আইডিয়াটা কোম্পানির বড় কর্মকর্তার গুরুত্ব দিল না, বরং তাকে নিয়ে মজা করলো। এত ভালো হলে এখন ঝাড়ুদার কেন তুমি? তখন রিচার্ড সরাসরি কোম্পানির সিও কে ফোন করলো এবং নিজের আইডিয়া তুলে ধরলো। আর আন্তরিকতা সিও কে মুগ্ধ করলো। তাকে বলা হলো স্যাম্পল পাঠাতে। সে তার স্ত্রী মিলে যত্ন করে চিপস প্যাক করে পাঠিয়ে দিল। সিও যখন প্রথম চিপসটা খেলেন তিনি একেবারে অবাক। এতটাই ভালো লাগলো যে হাত না মুছে ফোন করে বললেন, আমি নিজে এসে দেখতে চাই। এই খবর শুনে ফ্যাক্টরি পুরনো কর্মকর্তারা ভয় পেয়ে গেল। তারা রিচার্ডকে ভয় দেখিয়ে বলল যদিও সিও এটা পছন্দ করে না, পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এতে রিচার্ড নিজেই সন্দেহে পড়ে গেল। বাড়িতে ফিরে সব বলল তার স্ত্রীকে। যাই হোক, আমি তোমার পাশে আছি, স্ত্রী বলল। এরপর তারা একসাথে পড়াশোনা করলো, প্রেজেন্টেশন প্র্যাকটিস করলো বারবার। সিও আসার পর রিচার্ড খুব নার্ভাস হয়ে গেল। কঠিন প্রশ্নে সে একেবারে থেমে গেল। তখন সে নিজের লেখা বাদ দিয়ে সাধারণ ভাষা বলতে শুরু করলো। মানুষ ঝাল কতটা ভালোবাসে, তার এই সত্যিকারের কথা সিও মন ছুঁয়ে গেল। সেখানে সিদ্ধান্ত হলো এই প্রোডাক্টের বিনিয়োগ করা হবে। কিন্তু যখন এই চিপসটি বাজারে এলো, শুরুতে তেমন সাড়া পেল না। দোকানের তাকেই পড়ে থাকতো। উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। রিচার্ড আবার ভেঙে পড়ল। হঠাৎ সে বুঝলো সমস্যা প্রোডাক্টে না, সমস্যা হলো কেউ এটা চিনে না। তাই সে শুরু করা হলো স্ট্রিট মার্কেটিং। বন্ধুদের নিয়ে রাস্তায় নামলো, ফ্রি স্যাম্পল দিতে লাগলো। নিজের পরিবারকেও নিয়ে দোকান থেকে সব চিপস কিনে এনে ফেলতো আর অন্যদের উৎসাহ দিত। অল্প সময়ে চিপসের চাহিদা আকাশ ছুঁয়ে গেল। সিও সাথে সাথে 8 মিলিয়ন ইউনিট অর্ডার দিলেন। ফ্যাক্টরি আবার জেগে উঠলো। মেশিন চলতে লাগলো 24 ঘন্টা। মাত্র 5 মাসের মধ্যেই বিক্রির সব রেকর্ড ভেঙে গেল। তবুও রিচার্ড তখন ঝাড়ুদারি ছিল। একদিন পরিষ্কার করতে গিয়ে দেখলো সিও তার জন্য অপেক্ষা করছে। তারপর সেই সিও নিজ হাতে তার নামের প্লেট অফিসে লাগিয়ে দিল। রিচার্ড এখন অফিসিয়ালি মার্কেটিং ডিরেক্টর। পুরো কোম্পানি তার আন্ডারে চলে। আর সে সঙ্গে সঙ্গে এই সুখবর জানালো তার স্ত্রীকে। একেবারে নিচু স্তর